দেখুন কত সুন্দর হয়েছে। সব পিঠেগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। এই পিঠেটাও দেখুন কতটা রস ঢুকেছে, একদম রসে ভরা পিঠেটা দেখেই খেতে ইচ্ছা করবে। নমস্কার, প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। তো আপনারা তো এই শীতে অনেক ধরনের পিঠে তৈরি করে খেয়েছেন, তবে আজকে আমি যে পিঠেটা তৈরি করব খুব সুন্দর একটা পিঠে। তো আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন, তবেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। তো আজ করব হৃদয়হরণ পিঠা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন আমি শুরু করব। তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি আর নিয়েছি একটা বাটি। এই বাটি মাপ করে এক বাটি ময়দা ঢেলে নেব। কড়াইটা বসিয়ে দেব, লবণ দেব, 1 চামচ ঘি দেব। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে খেতেও খুব সুন্দর লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। দুধটা আগের থেকে জাল করা ছিল, তাও আর একটু ফুটিয়ে নিলাম। এখানে যে বাটিটা দেখছেন, এই বাটি মেপে আমি 1.5 বাটি দুধ দিয়েছি। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, এবার দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকব। একটা ডোর মতন করে নিয়েছি নেড়ে চেড়ে, এবার নামিয়ে নেব। ময়দাটা সিদ্ধ করে নিয়েছি, তবে হালকা গরম থাকতে এবার মেখে নেব। এই দেখুন ডোটা কত সুন্দর হয়েছে, একদম শক্তও নয় আবার খুব নরমও না, মসৃণ একটা ডো হয়েছে। ডোটা ভালো করে মেখে নিয়েছি, এবার ছোট ছোট করে লেচি করে নেব। আমরা যেরকম আটা বেলি, বেলার সময় যেরকম লেচিগুলো করি তার থেকে একটু ছোট করব। এই বাটিতে একটু ময়দা ঢেলে নিয়েছি, এবার এখান থেকে লেচি নিয়ে বেলে নেব রুটির মতো করে। বাটিতে একটু জল নিয়েছি, এইভাবে হালকা করে লাগিয়ে নেব। এদিক থেকে এইভাবে ভাঁজ দেব, এবার এইভাবে উল্টে এইভাবে এসে ভাঁজ দিতে হবে। হালকা করে একটু চেপে নেব, আবারও এইভাবে এসে এইভাবে ভাঁজ দিয়ে হালকা করে চেপে নেব। এবার আবারও এইভাবে এসে এইভাবে একটা ভাঁজ দিতে হবে, হালকা করে চেপে নেব। এই দেখুন দুটো সাইডই কত সুন্দর হয়েছে। এবার এই দুই সাইড এইভাবে ঘুরিয়ে নেব। এই সামনেটায় একটু জল লাগিয়ে নেব আর এদিকটাও জল লাগিয়ে নেব। এইভাবে আস্তে করে চাপ দেব। এবার এই পেছন দিক থেকে এইভাবে চাপ দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন আরেকটা তৈরি করে নিলাম। আজকে যে পিঠেগুলো আমি তৈরি করছি, এখানে একটা কারণেই হৃদয়হরণ পিঠা বলা হয়েছে। আমরা গলায় যে লাভ ধরনের হারসেট পরে থাকি, তার জন্যই হৃদয়হরণ পিঠা বলেছি। তো এক এক করে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। এই পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে সবার আগে আপনার ফোনে আমার ভিডিওটা চলে যাবে। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের একটা কমেন্টেই আমার অনেকটা উৎসাহ আসবে। এইবার এক এক করে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। এই দেখুন সাইড দিয়ে একটু এবড়ো খেবড়ো আছে, এটাতে কোনো অসুবিধে নেই। বাটিতে একটু জল নিয়েছি, এবার এইভাবে সাইড দিয়ে লাগিয়ে দেব। আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এইভাবে ধরবো, এইভাবে উল্টে
তারপর এইভাবে একটা ভাঁজ দেব, হালকা করে এইভাবে চেপে দেব, আবারও ধরে এইভাবে ভাঁজ দেব, হালকা করে চেপে দেব। একইভাবে এইভাবে ভাঁজ দিয়ে হালকা করে চেপে দেব। জলটা লাগিয়ে নিয়েছি, এইবার এইভাবে চাপ দেব। ভালো করে একটু চেপে দিতে হবে, ভাজার সময় খুলে না যায় সেইভাবেই চাপতে হবে। এবার এই সাইড থেকে এইভাবে চাপ দেব। সব পিঠেগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো ভেজে নেব। তবে এখানে পিঠেটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে ভিতরটা কাঁচা থাকবে। উপরটাই ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা ভালো ভাজা হবে না। পিঠেগুলো উল্টিয়ে দেব। এইভাবে মিডিয়াম আঁচেই ভাজতে হবে, আস্তে আস্তে করে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এক বাটি চিনি নেব। এবার চিনি শিরা তৈরি করে নেব। 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। 1.5 বাটি জল দেব। চিনিটাতে জাল উঠে গেছে, এইভাবে একটু জাল করে নেব। চিনির শিরাটা খুব ঘন করব না, তাহলে এই পিঠার ভিতরে রসটা ঠিকঠাক ঢুকবে না। এই দেখুন চিটচিটে একটা ভাব চলে এসছে। এবার নামিয়ে নেব। এই দেখুন চিনির শিরাটা অতিরিক্ত ঘন করিনি, তাহলে পিঠার মধ্যে এই রসটা ঢুকবে না ঠিকঠাক। এই দেখুন একটু চিটচিটে হয়েছে, এই সময়তে নামিয়ে নিতে হবে। এবার পিঠেগুলো দিয়ে দিলাম। এবার এক একটা করে উল্টে দেব। ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। ঢাকনাটা এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর রস ঢুকেছে আর কতটা নরম, দেখে তো বুঝতেই পারছেন। এই পিঠেটাও দেখুন কতটা রস ঢুকেছে, একদম রসে ভরা পিঠেটা, দেখেই খেতে ইচ্ছা করবে। নামিয়ে নেব এক এক করে।